উদ্দেশ্যটা কি, তার সম্মান বাড়িয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক যেখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক যে জায়গায় পড়েছে, সেই জায়গার স্থান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এই মক্কাতুল মুকাররমা নামে একটা সূরা নাযিল করেছেন, 90 নম্বর সূরা। কত নম্বর? সূরাতুল বালাদ। বালাদ, এই বালাদ দ্বারা মক্কা মুকাররমকে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থানের নামে একটা সূরা নাযিল করলেন কে? তার মানে বোঝা গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক যে জায়গায় পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় শরীর মোবারক পড়েছে, সেই জায়গার স্থান মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমির শপথ খেলেন। 1 নম্বর কারণ হলো তার জন্মস্থান সেখানে, তার জন্মস্থান সেখানে মক্কা শরীফ। 2 নম্বর কারণ হলো সেখানে সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থল বাইতুল্লাহ শরীফ সেখানে অবস্থিত। কোথায়? মক্কাতে। এই মক্কা বাইতুল্লাহর ঘরের চতুর্পাশে অগণিত শত শত নবী রাসূলের রওজা মোবারক সেখানে শায়িত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কবরে বাইতুল মুকাররমের চতুর্পাশে অনেক নবী রাসূলের কি হয়েছে? রওজা মোবারক রয়েছে, কবর রয়েছে। সম্মানিত হাজরিন, এই বাইতুল্লাহ শরীফের পাশে রয়েছেন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর নিয়ে এসেছেন। কোথায় থেকে? জান্নাতি পাথর, হযরত আসওয়াদ বলা হয়। এই পাথরে যে ব্যক্তি হাজী সাহেবরা চুম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কারণ শুধু রাসূলের জন্য হয়েছে। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে রয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কদম মোবারকের আঘাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন। এই জমজম কূপ এটা সাধারণ কোনো পানি নয়, এটা সরাসরি জান্নাত থেকে এর রিলেশন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপের পানি কোথাকার পানি? জান্নাতের পানি, দুনিয়ার কোনো পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন, কালকে কিয়ামতের ময়দানে উপহার দেবেন। আর এই জমিনের মধ্যে জান্নাতের পানি দ্বারা সারা পৃথিবীর মুসলমান যেন জান্নাতের পানি পান করতে পারে। কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের কপালে জোটে না। জোটে নাকি? যখন তারা মুসলমান হবে, হজ করতে যাবে, উমরা করতে যাবে, তখন তাদের কপালে জান্নাতের পানি জুটবে। কি বলেন? তাহলে আমাদের উম্মতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সম্মান বাড়িয়ে দিলেন কে? আল্লাহ পাক। দুনিয়ায় বসে থেকে জান্নাতে পানি পান করবেন ব্যবস্থা করলেন রাসূলের জন্য, তার উম্মতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিন্তু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে, সরাসরি ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। বলেন সুবহানাল্লাহ। এই মক্কা নগরীতে উম্মুল কুরা বলা হয়েছে। কি বলা হয়েছে? উম্মুল কুরা বলা হয়েছে। এই মক্কা নগরীতে সারা পৃথিবীর মধ্যে 7 আসমান জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোথায় নাযিল হয়েছে? এই মক্কাতে। শুধু তাই নয়, সারা পৃথিবীর মুসলমানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রার্থনার কারণে কিবলাকে করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন,
যাওয়ার পর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি মুখ করে নামাজ পড়তেছেন, আর আকাশের দিকে তিনি তাকিয়ে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নামাজ পড়লেন, মক্কাতে জন্মগ্রহণ করলেন, মক্কার দিকে তাকিয়ে তিনি নামাজ পড়তে পারলেন না। মনের মধ্যে কত দুঃখ আর বেদনা, কিন্তু এই দুঃখ বেদনা দেখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, হাবিব, আপনার কলবের অন্তরের দুঃখ আমি আল্লাহ স্বয়ং দেখছি। এখন থেকে আপনি আপনার উম্মতের জন্য, আপনার জন্য কিবলাকে করে দিলেন মক্কা শরীফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিবলা বানিয়ে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনার জন্য। সময় দেখা গেলেন শুধু তাই নয়, এই মক্কা নগরীতে পৃথিবীর সমস্ত মানুষ হজ এবং উমরা পালন করতে যায়। হজ হচ্ছে ফরজ, উমরা হচ্ছে সুন্নাহ। যার পর হজ ফরজ করা হয়েছে, জীবনে একবার তার জন্য হজ আদায় করতে হবে। এত উন্নত শহর, এরপরে বলা হয়েছে এখানে সমস্ত মানুষের জন্য শিকার করা নিষেধ করা হয়েছে, কোনো পশু শিকার করতে পারবে না। শুধু তাই নয়, কাবা ঘর থেকে সরাসরি উপরে সপ্তম আসমানের উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লেন 1 লক্ষ রাকাতের সওয়াব কে দিবে? এত মর্যাদা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু জন্মস্থানের কারণে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে গিয়েছেন, কোরআন তিনি সেখানে গিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনতে তুর পাহাড়ে গিয়েছিলেন। কোথায়? তুর পাহাড়ে গিয়েছিলেন। তুর পাহাড়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন শুধু তাওরাত কিতাব নাযিল হওয়ার কারণে, মূসা আলাইহিস সালামের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের বাড়িতে তো তাওরাত কিতাব দিতে পারতো না, কিন্তু ডাকলেন তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের সম্মান বাড়িয়ে দিলেন একমাত্র তাওরাত কিতাব নাযিল করার কারণে। আর আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় গেলেন, কোরআন সেখানে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন মাতাবে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন সাফা পাড়া গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন আরাফার ময়দানে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন তাইফে গেলেন, কোরআন সেখানে গেলেন। জান নাই? রাসূল যেখানে, কোরআন সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, কোরআন সেখানে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন উহুদে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন তাইফে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন তাবুকে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন মিরাজে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, কোরআন সেখানে গেলেন। তিনি যখন লাহ মাহফুজে গেলেন, কোরআন সেখানে গেলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেখানে, কোরআন সেখানে। মূসা আলাইহিস সালাম কিন্তু তাওরাত কিতাব নেওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় চলে গেছেন, কোরআন সেখানে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শপথ খাইলেন। সূরা তিনে রাসূলের মিলাদ নিয়ে আলোচনা রয়েছে। কি নিয়ে আলোচনা? সূরা তাওবা বলেছি 128 নম্বরে, সূরা দোহা বলেছি, সূরা তিনে বলেছি। 4টি বিষয়ে শপথ খাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। 3 ওয়াজাইতুন ওয়া তুরে সিরিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। 4টি বিষয় শপথ কে বললেন দোস্ত। এরপরে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন দোস্ত 4টি বিষয় শপথ খাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে 4টি বিষয় শপথ খাওয়ার তো কারণ রয়েছে, আছে না? অবশ্যই গুরুত্ব রয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন
সবাই পড়ুন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। লাকাদ, অবশ্যই। চারটা শপথ খাওয়ার পর আল্লাহ তাআলা আনসার দিয়ে দিচ্ছেন যে আমি শপথ কি জন্য খাইলাম। শপথ কি যেন? কসম সাধারণত আল্লাহ তাআলা দৃঢ়তা, ভিত্তি মজবুত করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করলেন, রাসূল আমার চারটি বিষয় শপথ খেলাম, তার অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি। কারণটা কি? লাকাদ, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছে ফি আহসানি তাকওয়িম, সুন্দর কাঠামো দ্বারা, সুন্দর আকৃতি দ্বারা, সুন্দর চেহারা দ্বারা। বলেন সুবহানাল্লাহ। এ কথা কার? তাহলে পৃথিবীর মধ্যে বোঝা গেল ফেরেশতা থেকে শুরু করে নিয়ে জিন থেকে, অর্থাৎ এক নম্বর ফেরেশতা জিন যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তার মধ্যে শ্রেষ্ঠ সেরা জাতি সুন্দর কাঠামো দ্বারা সৃষ্টি করলেন কাকে? মানুষকে। ঘোষণা কার? এত সুন্দর চেহারা, এত সুন্দর জ্ঞান, এত ইলম, এত গবেষণা কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। শুধু মানুষকে এত ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে তার দ্বীনকে কায়েম করার জন্য, তার আইনকে বাস্তবায়ন করার জন্য কোন জাতির উপরে কোরআন নাযিল করে নাই। করছে নাকি? একমাত্র মানুষের উপর কোরআন নাযিল করেছে। কারণ ফেরেশতা দ্বারা সম্ভব নয় আইন পরিচালনা করা এই জমিনের মধ্যে, জিনের দ্বারা নয়, পশু পাখির দ্বারা নয়, পাহাড়ের দ্বারা নয়, নদী নালার নয়, খালবিল কোন সৃষ্টিজীব পারবে না। একমাত্র খলিফা হিসেবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কারণ হচ্ছে একটাই, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য একমাত্র মানুষের দ্বারাই সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কাঠামো দ্বারা সৃষ্টি করলেন, চারটি শপথের অ্যানসারটা দিয়ে দিলেন যে মানুষকে আমি সুন্দর কাঠামো, সুন্দর জ্ঞান, গভীর জ্ঞান, বিবেক বুদ্ধি দ্বারা সৃষ্টি করলাম। অন্য কোন জাতিকে এত জ্ঞান কিন্তু দেয় নাই। ফেরেশতাও কিন্তু এত জ্ঞান পায় নাই। পাইছে? পায় নাই। কিন্তু জিন যেতুই নেই, কোন সৃষ্টি জীবকে এত ইলম দেওয়া হয় নাই যে ইলমের মাধ্যমে এত গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গবেষণা করে কোটি কোটি টনকে উড়িয়ে যাওয়া, আকাশে প্লেনে উড়ে যাচ্ছে না, কোটি কোটি টন গবেষণা করে জাহাজ, লঞ্চ পানিতে ভেসে চলে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, চাঁদে এসেও মানুষ বেশি সুন্দর, চাঁদে এসেও মানুষ বেশি সুন্দর, সূর্য এসেও মানুষ বেশি সুন্দর। চাঁদ বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, যত প্রাণী কুল বলেন, ফেরেশতা বলেন, জিন বলেন, সমস্ত প্রাণী কুলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর কাঠামো দ্বারা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধরা দারউইনের তথ্য এখনো কলেজ ভার্সিটিতে পড়ানো হয় যে মানুষ নাকি বানর থেকে এসেছে। বলেন নাউযুবিল্লাহ। তাদের এই বিভ্রান্তমূলক আকীদা আমরা গ্রহণ করতে কখনো পারি না। তারা বলছে বিগত 27,000 বছর পূর্বে মানুষ বানর ছিল। এক সময় বানর যখন দাঁড়িয়ে গেল, বানরের লোম পড়ে গেল, বানরের নেজ ফিরে গেল। এই যে গাঁজাখুরি গল্প, এই সমস্ত গাঁজাখুরি গল্প এখনো কিন্তু জুওলজিতে পড়ানো হয়। প্রাণীবিদ্যায় তা অধ্যায় রয়েছে, তাদের গবেষণায় বলছে যে মানুষ বানর থেকে এসেছে। কিন্তু কোরআনকে বলেন মানুষ এসে জান্নাত থেকে। কোথায় থেকে? মানুষ এসে জান্নাত থেকে। আমরা আদম আলাইহিস সালাম এসেছে কোথায় থেকে? জান্নাত থেকে। আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর সেই জান্নাত থেকে আব্বা জান এই জমিনের মধ্যে আসলেন। আমরাও জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দারুণের তথ্য কি মানা যাবে?
কখনোই মানা যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির কিছুগুলা ক্যাটাগরি সৃষ্টি করেছেন 5টি টেকনিকের মাধ্যমে, 5টি সৃষ্টির মাধ্যমে। 1 নম্বর, সরাসরি বাবা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সরাসরি কি দ্বারা? মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, আমাদের আব্বাজানের বাম পাঁজর থেকে, হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বাজান কিসের তৈরি? মা হাওয়া কিসের তৈরি? হাড্ডির তৈরি, বাম পাঁজরের হাড্ডি। সরাসরি মাটি নয়, হাড্ডি দ্বারা তৈরি। 3 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করলেন না, হাড্ডি দ্বারা সৃষ্টি করলেন না, নুতফা দ্বারা সৃষ্টি করলেন না। নুতফা আরবি শব্দ, বাংলা শুক্রাণু ডিম্বাণু স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সৃষ্টি করলেন না। তাহলে ঈসা আলাইহিস সালামকে কি দ্বারা সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম সাল্লাল্লাহু সাল্লামকে ফু দিলেন। সরাসরি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রূহ দ্বারা সৃষ্টি করলেন, বলেন সুবহানাল্লাহ। সরাসরি রূহ থেকে সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাম মাটিও নাই, হাড্ডিও নাই, নুতফাও নাই, নূরও নাই, সরাসরি কিসের তৈরি? ঈসা আলাইহিস সালাম রূহ থেকে তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বাপ ছাড়া 2 জন মানুষকে সৃষ্টি করেছেন। কয়জন? বাবা আদম আলাইহিস সালামকে বাপ দ্বারা, বাবা আছে আদম আলাইহিস সালামের? বাপ নাই। ঈসা আলাইহিস সালামের বাপ আছে? বাপ নাই। হাওয়া আলাইহিস সালামের বাপ নাই। তাহলে পৃথিবীর মধ্যে 3 জন ব্যক্তিকে বাপ দ্বারা, বাপ বিন সৃষ্টি করেছেন। 1 নম্বর আদম আলাইহিস সালাম, 2